কিশোরগঞ্জের যে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে এখন কিন্তু চলছে শোকের মাতম। কেননা গতকালকে যে ঘটনাটি ঘটেছে আফ্রিকার যে সুদানে, যেখানে আসলে এই যে ৬ জন নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, সেখানকার মধ্যে কিন্তু একজন এই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের তিনি জাহাঙ্গীর আলম। তার ৩ বছর বয়সী একজন শিশু রয়েছে এবং তার পরিবারে এখানে যারা আছেন মা এবং বাবা রয়েছেন, ভাই রয়েছেন। এক ভাই কিন্তু প্রবাসী, ছোট ভাই এখানে রয়েছেন। পাশাপাশি তার স্ত্রী এখানে রয়েছেন এবং ছোট্ট যে শিশুটি রয়েছে, সবার মধ্যে কিন্তু এবং পাশাপাশি যে গ্রামের মানুষ তাদের মধ্যেও কিন্তু শোকের মাতম চলছে। আমি একটু দেখাতে চাই যে বাড়ির পেছনে আমি এই মুহূর্তে যেখানে আছি এখান থেকে যে বাড়ির মধ্যে তাদের যে আত্মীয়স্বজন এবং এলাকাবাসীর ভিড় রয়েছে তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু সেই বিষয়টি বারবার তার যে শোকে কাতর এই বিষয়টি কিন্তু যাদের সঙ্গে আমার কথা হচ্ছে বারবার তারা যে বিষয়টি বলছে যে তারা কিন্তু শোকে কাতর হয়ে আছেন। এবং জাহাঙ্গীর আলমের যে বিষয়টি বলছেন যে তিনি কিন্তু গত ১ মাস ৭ দিন আগে মূলত গিয়েছিলেন মিশনে এবং তিনি গত ১১ বছর যাবৎ সেনাবাহিনীতে কর্মরত আছেন এবং তিনি যে আফ্রিকার যে দেশটি রয়েছে সুদানের আবে এলাকায় সন্ত্রাসীদের ভয়াবহ যে হামলার ঘটনাটি ঘটেছে, সেখানে যে ৬ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন, সেখানে কিন্তু যে জাহাঙ্গীর আলম অন্যতম। তিনি কিন্তু মেস ওয়েটারের দায়িত্বে ছিলেন এবং তিনি সেখানে গত নভেম্বর মাসে গিয়েছিলেন, অর্থাৎ ১ মাস ৭ দিন সময় তার আগে তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি এই হামলার শিকার হন এবং সেখানে তিনি শহীদ হন। নিহত জাহাঙ্গীর আলম কিন্তু এই পাকুন্দিয়ারই ছেলে। পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের তিনি আকন্দ বাড়ির ছেলে। তিনি হজরত আলীর ছেলে। তারা ৩ ভাই। এক ভাই কিন্তু প্রবাসে থাকেন। উম আ তিনি কিন্তু প্রবাসে থাকেন। তার বড় ভাই, তার ছোট ভাই রয়েছেন। তার ছোট ভাই কিন্তু তার ছোট ভাই এখানে কৃষি কাজ করেন এবং আ আ বা এখানে কথা বলতে চাই, এখানে তার যে আত্মীয়স্বজন এসছেন তাদের কাছে জাহাঙ্গীর আলম সম্পর্কে একটু জানতে চাই। তার একজন শিশু রয়েছে ৩ বছর বয়সী। সম্পর্কে আপনার একটু কথা আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আ এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাই জাহাঙ্গীর আলমের যে পিতা রয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনার এখন ছোট্ট একটি নাতি রয়েছে এবং আপনার পরিবার কিভাবে চলবে? আপনি আসলে কি বলতে চান? আমি বলতাম চাই যে আমরা কিভাবে চলবাম, চলার ব্যবস্থাটা আমরা চাইতাছি। জাহাঙ্গীর আলমের সঙ্গে আপনার সর্বশেষ কখন কথা হয়েছে? কিভাবে কথা হয়েছে? জাহাঙ্গীর হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা হয়েছে যাওয়ার সময় কয়ে আছে, বাবা আমার ছেলেটাকে দেখিও, তোমার অসুখ, তুমি কাম আমাদের বেশি করো না, ছেলেটা দেখিও, আর টুকটাক একটু খালি দেখশনটা করিও, টাকা পয়সা কিছু দিয়ে গেছি, যদি দেওয়া লাগে তো তার তোমার ফুতের বয়ে দেবো, উড়াইয়া বেতন উড়াইয়া দেবো, এই কথা কইছে। শুনছিলেন আপনারা যে জাহাঙ্গীর আলমের বাবার কথা শুনছিলাম। তারা কিন্তু আসলে শোকে কাতর হয়ে আছেন। তিনি আসলে সেরকমভাবে কথাও বলতে পারছেন না। এখন আসলে আমরা দেখছি যে এখানে খবর পাওয়ার পর থেকেই তার যে আত্মীয়স্বজনরা রয়েছেন তারা কিন্তু এসে ভিড় করছেন। এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এসে ভিড় করছেন। তারা যে বিষয়টি বারবার যে বিষয়টি বলছেন যে জাহাঙ্গীর আলমের যে ছোট্ট শিশুটি রয়েছে তাকে নিয়ে কিন্তু এখন অতই সাগরে পড়েছেন তার পরিবার, বিশেষ করে তার যে স্ত্রী রয়েছেন এবং তার পরিবার রয়েছেন। এবং যেহেতু খুব বেশি সচ্ছল ছিল না তার জাহাঙ্গীর আলমের পরিবার, কিন্তু তিনি দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন এবং দেশের তরে কিন্তু তিনি কাজ করছেন এবং সেখানে কিন্তু যে বিষয়টি বলছেন যে এখানকার লোকজন যে জাহাঙ্গীর আলম ছোটবেলা থেকেই কিন্তু দেশপ্রেমিক ছিলেন, দেশমাতৃকার টানে কিন্তু তার লক্ষ্য ছিল যে সেনাবাহিনীতে কাজ করা। সেই লক্ষ্যেই কিন্তু তিনি যোগদান করেছিলেন এবং দীর্ঘ ১১ বছর যাবৎ কিন্তু তিনি কাজ করছেন এই জাহাঙ্গীর আলম সেনাবাহিনীতে। গত নভেম্বরে তিনি এই শান্তিরক্ষা মিশনে কিন্তু গিয়েছিলেন আফ্রিকার সুদানে।
সেখানে কিন্তু যে মর্মান্তিক যে হামলার শিকার হয়েছেন সেখানে কিন্তু ৬ জন যে প্রাণ হারিয়েছেন তার মধ্যে কিন্তু জাহাঙ্গীর আলম অন্যতম। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তিনি তারাকান্দি গ্রামের ছেলে এবং তার এই মৃত্যুতে কিন্তু আমরা দেখেছি যে পুরো পরিবার তথা এই এলাকায় কিন্তু শোক নেমে এসেছে এবং সবাই যে বিষয়টি বলছেন যে জাহাঙ্গীর আলম কিন্তু সবার সঙ্গে তার যে আচার ব্যবহার আচরণ তার কিন্তু অত্যন্ত চমৎকার ছিল এবং সবাইকে খুবই মিষ্টভাষী লোক ছিলেন এবং সেই বিষয়টি কিন্তু বারবার কিন্তু এই বিষয়টি তারা বলছেন। তো এখন তারা অপেক্ষা করছেন তাদের পরিবারের সঙ্গে যে কথা হয়েছে তারা যে বিষয়টি বলছেন যে তারা দেখতে উন্মুখ হয়ে আছেন, তারা দেখতে চান তার নিজের সন্তানকে তারা দেখবেন এবং তাদের নিজেরাই তারা নিজেদের মতো করে শেষকৃত্য করবেন এরকমটার প্রত্যাশায় কিন্তু আছেন। পাশাপাশি তারা বলছেন যে এই যে পরিবারটি এখন অসহায় হয়ে আছে সেই পরিবারের পাশে সরকারের দৃষ্টি কিন্তু কামনা করেছেন। তো তাদের যেই প্রত্যাশা যে এই পরিবারের পাশে এসে দাঁড়াবে সরকার তথা তার যে ডিপার্টমেন্ট রয়েছে তারাও। আমরা এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে জাহাঙ্গীরের যে ছোট্ট শিশু ইরফান তার নাম, তার বয়স ৩ বছর। সে এখনো পর্যন্ত কিন্তু সে বুঝতে পারছে না যে তার বাবা তার কাছ থেকে চিরতরে চলে গেছে, হারিয়ে গেছে, তার বাবা আর ফিরবে না। সে কিন্তু এখনো পর্যন্ত ভেবে রেখেছে যে তার বাবা আবারও আসবে, তার কাছে ফিরে আসবে, কিন্তু সেই ছোট্ট ইরফান কিন্তু এখনো বুঝতে পারছে না। অপলক দৃষ্টিতে কিন্তু সে তাকিয়ে আছে। তার বাড়িতে কিন্তু যে লোকজন আছেন, তার বাড়ির লোকজন, তার আত্মীয় স্বজন কিন্তু তার কাছে এসছেন, তার খোঁজ খবর নিচ্ছেন। তো সে কিন্তু এখন যেই অবস্থা রয়েছে এখানকার বাড়ির যে পরিবেশ রয়েছে এখন শোকে মাতম চলছে এই বাড়িতে এবং এই আত্মীয় স্বজনরা এসছেন এবং সবাই একই কথা বলছেন যে এই ছোট্ট ইরফানের ভবিষ্যতের দিকে যে তাকিয়ে আছেন সবাই, এই প্রত্যাশায় কিন্তু সবাই করছেন। তো কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাঙ্গালিয়া থেকে আমার কাছে ছিল জাহাঙ্গীর আলমের পরিবারের কাছ থেকে সর্বশেষ তথ্য।